হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব গাণিতিক আরোহণের যে সব গাণিতিক আরোহণের আমরা 6 নম্বর ক্লাস শুরু করব। এর আগে যে চ্যাপ্টার এর আগে যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলোতে যে গাণিতিক আরোহণ তথ্যের যে প্রবলেমগুলো করেছিলাম সেই প্রবলেমগুলো আজকে আবার কয়েকটা করব। দিয়ে আজকে আমরা এই পার্টটা আজকে গাণিতিক আরোহণ তত্ত্বের যে পার্ট সেই পার্টটা আজকে পুরো কমপ্লিট করে দেবো। এখানে দেখো যে আশা করছি যে প্রবলেমগুলো তোমরা দেখেছো, বুঝতে পেরেছো। আজকে আমরা সেই প্রবলেমগুলো আবার আমরা ওইভাবে সলভ করব। যে দেখবো যে প্রথম যে প্রবলেম, দেখো যে প্রথম যে প্রবলেম বলছে সেটা বলছে যে 5 to the power 2n + 2 মাইনাস 24n মাইনাস 25 সর্বদা 576 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো যে প্রথম যে প্রবলেম এখানে দেখো, আচ্ছা এর আগে আমরা বলেছিলাম যে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে দেখানো, যে আমরা দেখাবো যে প্রবলেমটা যে একের সত্য এবং n ইকুয়াল টু m এর সত্য হলে n ইকুয়াল টু m প্লাস 1 কি হবে, সত্য হবে। আমি আবার আজকে একটা প্রবলেম করছি যে এখানে দেখো ফার্স্ট কাজ হচ্ছে যে এই মানটাকে আমরা ডিনোট করে দেবো কি দিয়ে, p অফ n দিয়ে। তাহলে p অফ n দিয়ে ডিনোট করে দিলাম, তাহলে কত হচ্ছে 5 to the power 2n + 2 মাইনাস 24n মাইনাস 25। তাহলে এটা কি, এটা সর্বদা 576 দ্বারা বিভাজ্য। এটা আমাদের বলা আছে। এবার দেখো যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে দেখানো হচ্ছে n ইকুয়াল টু 1 এর সত্য কিনা। তাহলে এটা দেখায় যে n ইকুয়াল টু 1 এর সত্য, n ইকুয়াল টু 1 এর সত্য সেটা কি কিভাবে p অফ 1 ইজ ইকুয়াল টু, তাহলে দেখায় সেটা কত হবে যে এখানে দেখো যে 5 টু দি পাওয়ার তাহলে কত 2 প্লাস 2, কারণ n এর মান কত 1, তাহলে মাইনাস কত 24 মাইনাস কত হচ্ছে 25। তাহলে এখানে দেখো যে এটা সমান কত হচ্ছে যে 5 টু দি পাওয়ার কত 4 মাইনাস কত 49, তাহলে এটা হয়ে গেল 49। এবার দেখো যে এটা 5 টু দি পাওয়ার 4 মানে কত 625, কারণ 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, চারটা 5 এর সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস কত 449। তাহলে এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে কত হবে, তাহলে এটা হয়ে গেল 576। তাহলে কি দেখলাম যে এই 576টা কি 576 দ্বারা কি হবে, তাহলে বিভাজ্য হবে। তাহলে এটা কি দেখলাম যে অতএব n ইকুয়াল টু 1 এ p অফ n টা কি পেলাম, সত্য। তাহলে এটা পেয়ে গেলাম যে n ইকুয়াল টু 1 এ p অফ n টা হয়ে গেল সত্য। এবার আমরা দেখাবো যে ধরে নেব যে দ্বিতীয় পার্টটা আমরা করব যে ধরি যে n ইকুয়াল টু, তাহলে m এ কি হবে, p অফ n টা হবে সত্য। তাহলে এটা হয়ে যাবে সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমরা বলতে পারবো যে অতএব 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস 24m মাইনাস 25। তাহলে এটা কি হবে, সর্বদা 576 দ্বারা বিভাজ্য। তাহলে বিভাজ্য। এবার দেখো যে এখানে আমরা কি করতে পারি, যে এবার আমাদের যেটা দেখাতে হবে সেটা হবে 5 টু দি পাওয়ার কত, যে 2 ইন্টু m প্লাস 1 প্লাস 2 মাইনাস 24 ইন্টু m প্লাস 1 মাইনাস 25। দেখাতে হবে যে এখানের মানটা কি হচ্ছে, সত্য হচ্ছে। যদি আমরা এটা দেখাতে পারি যে এখানে এটা সত্য, তাহলে আমরা বলতে পারবো যে এই গাণিতিক বিবৃতিটা কি হবে, তাহলে সত্য হবে। তাহলে দেখায় যে এখানে দেখো যদি এটাকে আমরা ভাঙি যে 5 টু দি পাওয়ার 2m প্লাস কত 2 প্লাস কত 2 আছে মাইনাস 24 ইন্টু m প্লাস 1 মাইনাস কত 25 হয়েছে। আচ্ছা এবার দেখো যে এটাকে যদি ভাঙি আমরা যে 5 টু দি পাওয়ার, তাহলে কত পাওয়া যাবে 2m প্লাস 2 হয়ে গেল। এবার সূচকের নিয়ম অনুসারে কি এখানে আলাদা করে দিতে পারি যে 2 5 এর কি স্কয়ার, তার মানে কত হচ্ছে 5 5 25 মাইনাস, তাহলে এটা কত হবে, এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 24m মাইনাস কত 24 মাইনাস কত পেলাম 25। এবার দেখো যে এখানে এর মানটা কত আছে 25। তাহলে এবার দেখো যে এখানে কি করব যে 25 ইন্টু
25 ইন্টু 5 টু দি পাওয়ার কত 2m প্লাস কত 2, এটা পেয়ে গেলাম। এবার দেখো যে এখান থেকে আমরা 25 কমন নেব, তাহলে 24-এর সঙ্গে যদি 25 কমন নিই তাহলে এটা কি করতে হবে মাইনাস 25 গুণিত কত 24 m নিয়ে নিলাম। আচ্ছা মাইনাস, তাহলে এবার কত নিচ্ছি যে 25 গুণিত 25 নিলাম। কিন্তু আমাদের দেখো আমি কিন্তু এই টার্মগুলো কিন্তু বেশি নিলাম। এবার দেখো যে আমাদের এই প্রবলেমে ফার্স্ট পার্টটা ঠিক আছে, এখানে দেখো 24 আছে কিন্তু আমি নিয়েছি কত 25, তাহলে কত বেশি নিয়েছি, তাহলে দেখো যে 25 আর 24 যদি গুণ করি তাহলে কত হবে 600, কিন্তু 600-র মধ্যে আমাদের 24 ছিল, তাহলে কত বেশি নিয়েছি 576 বেশি নিয়েছি, তাহলে এখানে প্লাস কত হলো 576m, এটা হয়ে গেল। আর দেখো যে এখানে কত নিয়েছি 625 নিয়েছি, তাহলে ছিল কত আমাদের কাছে 49 ছিল, তাহলে বেশি নিয়েছি, তাহলে কত বেশি নিয়েছি 576 বেশি নিয়েছি, হয়ে গেল। তাহলে এবার দেখো যে এখান থেকে তাহলে আমরা কি 25 কমন নিতে পারি, তাহলে 25 যদি কমন নিই তাহলে 5 টু দি পাওয়ার কত 2m প্লাস 2 মাইনাস কত পাচ্ছি এখান থেকে, তাহলে 24m মাইনাস কত 25, তাহলে এটা পেয়ে গেলাম। আর কি পেলাম যে এখান থেকে তাহলে কি পাবো আমরা 576 কমন নিয়ে নিতে পারবো, তাহলে 576 কমন নিলে কত m প্লাস 1 হয়ে গেল। তাহলে এবার দেখো যে এই মানটাকে প্রদত্ত মান যেটা দেওয়া ছিল আমাদের, এই প্রদত্ত মানটা কি 576 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো মানটাকে কি পেলাম, এই মানটাকে কি পেলাম 576 দ্বারা বিভাজ্য। আর কি পাচ্ছি যে এটাও দেখো যে 576 দ্বারা বিভাজ্য, তাহলে আলটিমেট কি বলতে পারছি যে আমাদের এই যে মান, এই মানটা কি আলটিমেট বলতে পারছি যে এই মানটা আমাদের 576 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কি পেলাম যে n ইকুয়াল টু m প্লাস 1 এ কি পেলাম সত্য পেলাম, তাহলে n ইকুয়াল টু m প্লাস 1 এ কি পেলাম সত্য। তাহলে এখানে দেখো যে n ইকুয়াল টু m এ যদি সত্য হয় p অফ n টা, তাহলে n ইকুয়াল টু m প্লাস 1 p অফ n টা কি পেলাম সত্য। তাহলে অতএব গাণিতিক বিবৃতি থেকে আমরা কি বলতে পারবো যে প্রদত্ত যে বিবৃতি দেওয়া আছে সেটা হলো সত্য। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় প্রবলেম দেখব। তাহলে এবার আমরা দ্বিতীয় প্রবলেমটা করি। আমি শুধু দেখাবো m এর পার্টটুকুই দেখাচ্ছি। এখানে দেখো শুধু এখানে এই টার্মগুলোতে এর আগে আমরা কি করছিলাম, এর আগে করছিলাম যে 1 দিয়ে শুরু করছিলাম, কিন্তু দেখো n গ্রেটার অর ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে যেখানে আমরা n ইকুয়াল টু 1 ধরছিলাম এবার ধরবো 1 ইকুয়াল টু 0। এখানে যেহেতু দেওয়া আছে n গ্রেটার দ্যান 1, তাহলে আমরা দেখাবো n ইকুয়াল টু 1 এ যেমন দেখাচ্ছিলাম p অফ n টা সত্য, তার মানে এখানে দেখাবো n ইকুয়াল টু 0 তে p অফ n টা সত্য হবে। তাই এটা আমরা দেখিয়ে দেবো। আচ্ছা এবার দেখো ওই সেম এর মতো যে ধরি আমরা ধরে নেব যে m ইজ ইকাল টু কত m, তাহলে m ইজ ইকাল টু m এ তাহলে কি p অফ n টা সত্য, তাহলে এটা হয়ে গেল p অফ n টা সত্য। তাহলে এখান থেকে কি বলতে পারবো আমরা 3 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার n m প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5, তাহলে এটা কি হবে যে এটা সর্বদা তাহলে কত 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য এটা বলা আছে আমাদের। আচ্ছা তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস কত 2 প্লাস কত 5, তাহলে এটা দেখাতে হবে। তাহলে এটা আমরা দেখাই। এখানে দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো যে 10 টু দি পাওয়ার m ইন্টু কত 10 সূচকের নিয়ম অনুসারে বলতে পারবো, প্লাস আর কি বলতে পারবো এখানে যে 3 ইন্টু 4 টু দি পাওয়ার কত m প্লাস 2 ইন্টু তাহলে কত 4 সূচকের নিয়ম অনুসারে প্লাস কত 5, এটা হয়ে গেল। এবার দেখো যে এখানে তাহলে কত পাচ্ছি যে 10 টু দি ইন্টু 10 টু দি পাওয়ার কত m প্লাস এটা কত হচ্ছে 3 4 12 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস কত 5 হয়ে গেল। তাহলে এটাকে আমাদের দেখাতে বলেছে 9 দ্বারা বিভাজ্য। কি দেখাতে বলেছে 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো যে এটাকে আমরা রাখতে পারি যে 10 টু দি পাওয়ার কত m, এটা রেখে দিতে পারি, আর পারি প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার কত m প্লাস 2 প্লাস 5, এটা রেখে দিলাম।
কিন্তু এখানে ছিল কটা, 10টা ছিল, তার জন্য কটা রেখেছি, একটা রেখেছি। তাহলে কতগুলো আরো আছে আমাদের, 9খানা আরো আছে। তাহলে 9 ইন্টু তাহলে কত, 10⁻m প্লাস, এখানে দেখো 12টা ছিল, নিয়েছি কত, 3টে, তাহলে আরো কটা পড়ে আছে, 9টা। তাহলে কত হলো, 9 ইন্টু, তাহলে 9 ইন্টু কত পাচ্ছি, যে 4m প্লাস 2, এটা পেয়ে গেলাম। এবার দেখো তাহলে এই মানটা তাহলে থাকলো 10 কত m প্লাস 3 ইন্টু 4m প্লাস 2 প্লাস কত 5, তাহলে এটা থাকলো। আর এখানে দেখো তাহলে এটা কি 9 কমন, তাহলে 9 যদি কমন নিই তাহলে কত হচ্ছে, 10 কত m প্লাস কত 4m প্লাস 2। তাহলে এখানে দেখো যে এই মানটা আমাদের প্রদত্ততে বলে দেওয়া আছে যে এটা কি, এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হয়ে গেল। আর দেখো যে এখানে এই মানটা কি 9 দ্বারা তো বিভাজ্য হচ্ছে, তাহলে এখান থেকে আবার কি বলতে পারবো যে n m প্লাস, এতে এটা কি হবে, যে n m প্লাস 1 কি হবে, এটা তাহলে সত্য। তাহলে এটা হয়ে গেল। নেক্সট তাহলে আমরা পরের প্রবলেমগুলো দেখবো। এবার 3 নম্বর প্রবলেমটা দেখো। তাহলে 3 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, যে 3 কত 4n প্লাস কত 1, তাহলে এখানেও আমরা m এ ডাইরেক্টলি মান বের করে নেবো, যে n m এ p অফ n সত্য। আমি শুধু m এর আর m প্লাস 1 এর পার্টটুকুই দেখাচ্ছি। তাহলে এখানে এটা হয়ে গেল প্লাস। এবার দেখো তাহলে এবার আমরা কি বলতে পারবো, যে 3 তাহলে কত হচ্ছে 4m প্লাস 1 প্লাস 2m প্লাস 2, এটা হয়ে গেল। আচ্ছা, এটা 7 গুণিতক বলেছে, যে এটা সর্বদা 7 গুণিতক। তাহলে এবার আমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে 3 ইন্টু m প্লাস 1 প্লাস 1, এটা প্লাস 2 ইন্টু m প্লাস 1 প্লাস 2, এটা। তাহলে এবার এটা দেখাই, তাহলে এটাকে আমাদের দেখাতে হবে যে 7 গুণিতক। তাহলে এবার দেখো যে এটা কত হচ্ছে 3 তাহলে কত হচ্ছে, যে 4m প্লাস কত 1, আর এখানে এটা যদি গুণ করি তাহলে কত হবে 4 প্লাস 2m প্লাস কত 2 প্লাস 2, এটা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, এখানে এটাকে আমরা যে ভেঙে নেবো, দেখো যে এটাকে আমরা লিখবো 3 কত 4m প্লাস 1 ইন্টু 3 এটা প্লাস 2m প্লাস 2 প্লাস কত 2 এর স্কোয়ার করে নেবো, তাহলে সূচকের নিয়ম অনুসারে, তাহলে 2 এর স্কোয়ার। তাহলে এবার দেখো তাহলে এটা কত পাচ্ছি, 81 ইন্টু কত, যে 3 ইন্টু 4m প্লাস 1 প্লাস প্লাস এখানে কত 4 ইন্টু 2m প্লাস 2, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো যে এখানে তাহলে কি হবে, এখানে তাহলে কি বলতে পারবো, যে 81, আচ্ছা এটাকে তাহলে আমরা কি ভেঙে নেবো, 7 গুণিতক হিসেবে আমরা ভেঙে নেব। তাহলে 7 গুণিতক হিসেবে যদি ভেঙে নিই তাহলে কি পাওয়া যাবে বলো, 7 গুণিতক হিসেবে যদি ভাঙি তাহলে কি পাওয়া যাবে বলো। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, তাহলে এবার দেখো যে এখানে আমরা তাহলে কি করতে পারি, যে এটাকে দেখো যে 4 ইন্টু তাহলে 3 প্লাস কত 1 প্লাস এটা 4 ইন্টু তাহলে কি লিখতে পারবো 2m প্লাস কত 2, এটা লিখে দিলাম। তাহলে এবার দেখো এখানে 81 ছিল, তাহলে কতগুলো লিখেছি, 4টা লিখেছি, তাহলে কতগুলো পড়ে আছে, তাহলে এখানে পড়ে আছে কত 77টা, তাহলে কত 77 ইন্টু 3 4m প্লাস 1। তাহলে এবার দেখো যে এখানে আমরা কি বলতে পারি, এখানে 4 যদি কমন নিই তাহলে 3 4m প্লাস 1 প্লাস 2m প্লাস 2 প্লাস
77 ইন্টু 3^4m+1। তাহলে এখানে দেখো তাহলে এটাও কি হয়ে গেল 7-এর গুণিতক, কারণ আমাদের প্রদত্ত তো বলা ছিল এটা কি 7-এর গুণিতক। তাহলে এটা কত পেয়ে গেলাম 7-এর গুণিতক, আর 77কে আমরা জানি 7-এর গুণিতক। তাহলে এটা কত হয়ে গেল টোটালটা 7-এর গুণিতক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে n = m এ যদি p অফ n টা সত্য হয়, তাহলে n = m+1 এ p অফ n টা তাহলে কি হলো সত্য। তাহলে এটাও সত্য হলো। তাহলে এবার গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে আমরা তাহলে কি বলতে পারবো যে প্রদত্ত যে বিবৃতি দেওয়া আছে সেই বিবৃতিটা হচ্ছে সত্য। তারপরে নেক্সট প্রবলেম তাহলে আমরা সলভ করি। তাহলে 4, তাহলে এই 4 নম্বর প্রবলেমটা দেখো বলেছে n = তাহলে কি হবে m এর সত্য, p অফ n টা হচ্ছে সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আবার এখানে কি লিখতে পারবো যে 3^2m+2 -8m-3 সর্বদা তাহলে কি হবে যে 64 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 64 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার আমরা বলতে পারবো দেখো এখানে আমাদেরকে যেটা বের করতে হবে যে 3^2 m+1+2 এটা -8 m+1 -9, এটাকে আমাদেরকে দেখাতে হবে যে এটাও 64 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে দেখি আমরা, তাহলে এটা যদি ভাঙি তাহলে 3 কত 2m প্লাস কত হচ্ছে তাহলে 2 প্লাস কত 2 -8m মাইনাস কত 8 -17, তাই তো। তাহলে এবার দেখো যে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা কত হবে যে 3^2m প্লাস কত 2, এটা পেয়ে গেলাম। আচ্ছা ইনটু এবার এটা কত হলো 3 এর স্কয়ার মানে কত 9 -8m মাইনাস তাহলে এটা কত হলো 17। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই মানটা, তাই তো। তাহলে এই মানটাকে যদি ভাঙি আমরা, এই মানটাকে যদি ভাঙি তাহলে 9 ইনটু এখানে কত নিতে পারি 3 কত 2m প্লাস কত 2, তাহলে এটা নিলাম। এবার দেখো যে এখানে আমরা কি করতে পারি যে এখানে 8 9 কত 72, আমরা 72 নিলাম m মাইনাস এটা নিলাম, আর কি নিচ্ছি যে 81 নিচ্ছি। আচ্ছা ছিল কত আমাদের এই মানটা, ঠিক আছে এই মানটা বসে গেল, কিন্তু এখানে ছিল কত 8 কিন্তু নিয়েছি কত 72, তাহলে কত বেশি নিয়েছি 64, তাহলে প্লাস 64 যোগ করে দিলাম যে 64 m এটার সঙ্গে। এবার একটা থেকে এটা বিয়োগ করে দেখো এটা কত হচ্ছে 8। এবার এখানে কত নিয়েছি 81, তাহলে বেশি কত মানে 17 ছিল এটা নিয়েছি, তাহলে কত বেশি নিয়েছি 64 বেশি নিয়েছি। তাহলে এবার দেখো যে এই প্রথম মানটা থেকে কি 9 কমন যদি নিই তাহলে কত হবে 9 ইনটু তাহলে এটা কত হবে 3^2m+2 মাইনাস তাহলে এটা কত হবে 8m মাইনাস কত 9, এটা হয়ে গেল। আর এখান থেকে তাহলে কত 64 কমন নিচ্ছি, তাহলে 64 যদি কমন নিই তাহলে কত হবে m+1, এটা হয়ে গেল। তাহলে এবার দেখো যে n ইনটু এটা পেয়ে গেলাম। এবার দেখো যে এটা তাহলে কি আমাদের প্রদত্ত দিয়ে বলা আছে যে এই মানটা হচ্ছে কি 64 দ্বারা বিভাজ্য, তাহলে এই মানটা কি 64 দ্বারা বিভাজ্য হলো, আর এটাও কি 64 দ্বারা বিভাজ্য। তাহলে আলটিমেট কি পেলাম যে পুরো মানটাই কি 64 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে n = m+1 এ p অফ n টা তাহলে কি হবে সত্য, তাহলে এটা হয়ে গেল সত্য। তাহলে n = m+1 এ p অফ n টা সত্য, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা গাণিতিক আরোহণ তথ্য থেকে আমরা বলতে পারবো যে এই মানটা কি হবে যে এটাও কি হবে 64 দ্বারা সত্য, বিবৃতিটি সত্য। ঠিক আছে, এরপর আমরা নেক্সট প্রবলেমগুলো আমরা দেখবো।